আজ তিশামানার জন্মদিন, আমারও জন্মদিন। নমস্কার, ব্লগ বাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। সকাল বাজে এখন 8টা। আজ বাইরের ওয়েদারটাও খুব ভালো। অনেকগুলো ফুল তুলে নিয়ে এসেছি, কুমড়োর ফুল। এগুলো একটু চালের গুঁড়ি দিয়ে একটু বড়া ভাজবো। তো কিছুটা গোবিন্দভোগ চালও ভিজিয়ে নিয়েছি। আর আমার পছন্দ হচ্ছে ছোটো মাছের টক। আমি তো মাছের টক খেতে ভীষণ ভালোবাসি। তাই আমার জন্য একটু তেঁতুল দিয়ে ছোটো মাছ দিয়ে টক করব। ছেলে মেয়ে সবার পছন্দের খাবার করি, আমার নিজেরটা আর করে হয়ে ওঠে না। তাই নিজের জন্য, নিজেরও তো কিছু পছন্দ অপছন্দ থাকে, তাই নিজের জন্য আমি একটু তেঁতুল দিয়ে একটু মাছের টক করলাম। এটা হলে না আমার আর কিছু চাই না, আমি এত ভালোবাসি এটা খেতে। আমার তিশামনা আমার জন্য কেক নিয়ে এসেছে, আমি আগে একটু ওকে খাইয়ে দিলাম। ছেলে মেয়ে এখন বড় হয়ে গেছে অনেক, তারা এখন অনেক কিছুই বোঝে। আমি এখন তাদের বাচ্চা হয়ে গেছি, তারা এখন আমার সমস্ত কষ্ট ভালো মন্দ সব কিছুই বোঝে। আর আমার ছেলে মেয়ে সত্যি আমার ভীষণ মিষ্টি, ওরা খুব মায়ের কষ্ট বোঝে। মা কোনটা ভালোবাসে, কোনটা কী পছন্দ করে খুব ভালো বোঝে ওরা। তো ছেলে মেয়ের জন্য আজ এই যে রান্না করব, একটু পায়েস রান্না করব। আর ছেলে মেয়ে বড়ো হয়ে গেলে না অনেকটা ফাঁকাও হয়ে যেতে হয়, তখন অনেকটা টাইম বেরিয়ে যায়। ছোটো ছিল যখন, তখন ওদের নিয়ে স্কুলে দৌড়ানো, এদিকে সেদিকে সব সময় খুব বিজি থাকতাম। এখন যেহেতু ওরা অনেকটা বড় হয়ে গেছে, আমার সময়টা এখন অন্যরকমভাবে কাটে। তাই যাই হোক, আমি তো ছাদ বাগান ভীষণ ভালোবাসি, সেটাকে নিয়ে অনেকটা সময় পার করে দিই, সেটা আপনাদের দেখাই। আর ছেলে মেয়ের জন্য, ওদের জন্য একটু সবার জন্য পায়েস রান্না করছি, চাল ভিজিয়েও রেখেছি। আর একটু বিরিয়ানিও বানিয়ে দেবো, যেটা ওরা পছন্দ করে সেটা ওদের জন্য একটু করছি। আমি আমার পছন্দের জন্য একটু কিছু খাবার করে নিচ্ছি। বড্ড গরম কলকাতায় এখন, গরমে সমস্ত কোনো কিছুই খেতে যেন ভালো লাগে না, হাঁসফাঁস করে শরীরটা। তো ওদের জন্য কিছুটা খাবার করে নেব এখন। আর জলদি জলদি সব কিছু সারবো, এই গরমে আর কিচেনে থাকতেও বেশি ভালো লাগে না। তো এই যে বাজার থেকে সব ডিম নিয়ে এসছে, এগুলো ধুয়ে একটু ঝুড়িতে জল ঝরা দিয়ে রাখবো, এগুলো আবার জল শুকিয়ে গেলে আবার ফ্রিজে রাখবো। খেজুর গুড়ের দিয়ে আমি পায়েস রান্না করি। খেজুর গুড়ের পায়েস রান্না করলে পাটালির, এটা খেতে বেশ ভালো লাগে। আর শীতকালে আমি একটু বেশি করে গুড় কিনে রেখে দিই, এটা সারা বছর চলে যায়, আবার সামনের বছরে আবার আসে। তো পায়েসটা রান্না শেষে অল্প একটু ঘি দিয়ে দিলাম, তবে যেন খেতে বেশ ভালো লাগে। এরকম তো অনেকটা দুধ দিয়ে ঘন করে এটা পায়েসটা করলাম। এইভাবে পায়েস করলে ফ্রিজে রেখে দিই, মাঝে মাঝে একটু বার করে খেতেও বেশ ভালো লাগে আমার। একসঙ্গে খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে অল্প অল্প করে নিয়ে খেতে যেন বেশি আনন্দ লাগে। তো সেই জন্য একটু বেশি করেই করে নিলাম, করে নিয়ে এটা এখন ফ্রিজে রেখে দেবো। ছেলে মেয়ের জন্য সবার জন্য একটু বাটিতে তুলে নিচ্ছি। তো রান্নাবাড়ি মোটামুটি আমার সব শেষ। এখন আমার বাড়িতে তিশামনা এসে গেছে, ওরও আজকে জন্মদিন, তো ওর জন্য একটা কেক নিয়ে আসা হয়েছে, ও এখন কেক কাটছে। আমার ভীষণ ভালোবাসে আমাকে, আমার এই তিশামনা। ওকেও একটু কেক কেক খাইয়ে দিলাম। ভীষণ মিষ্টি এই মানাটি আমার। তো ওর আজকে জন্মদিন, অনেক অনেক ভালো থাকুক। ও আমাকে কেক খাইয়ে দিচ্ছে, ও ভীষণ ভালো মেয়ে, খুব মিষ্টি মেয়ে। তো এখন সবাইকে ওদের খেতে দিলাম। বাইরের ওয়েদারটা খুব খারাপ হয়ে এসছে, প্রচণ্ড মেঘ ডাকছে। এত যে গরম পড়েছিল, একটু বৃষ্টি হলে একটু স্বস্তির নিঃশ্বাস পাওয়া যাবে। তো মোটামুটি সবার এখন খাওয়া দাওয়া শেষ। আমার ছোট্ট মনা তিশামনা এখন তার গিফট খুলতে ব্যস্ত, তাকে আমি কি দিয়েছি সেটা এখন দেখতে ব্যস্ত। জানি না ওর পছন্দ হবে কি না, তো ও এখন সেটা খুলছে। আর সবাই অনেক ভালো লাগলো, একসঙ্গে অনেকটা সময় একসঙ্গে আনন্দ করলো এরা ভাই বোনেরা মিলে, আমারও ভীষণ ভালো লাগলো। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে, বাই।